খাবে? তুমি খাবে? আমি ডেকে এনেছি। চলো বাবু, টিউশনকে বলছিলিস তো? হ্যাঁ, যে খেজুর রস পেলে ডাকতে। চ, কে এসেছে দেখবি। চ, ঘুম থেকে তুলে তুলে নিয়ে যাই। যাই, একটা কিছু নিয়ে যাও। কিসে করে খাবি? ওর কি গ্লাস দেবে নাকি? না, ওরা গ্লাস মেপে দেবে আমাদের। তোর বাবা কি খাবে দেখ, যেন একটা ডেস্কি ফেসকি নিয়ে যাসনি। আর গায়ে কিছু চাপা দিয়ে, আমার চাদরটাই চাপা দিয়ে আয়। চলে আয়। ও তো আবার অন্য জায়গায় যাবে বিক্রি করতে, ওকে নিয়ে বসে থাকলে হবে? জানলে, এসো এসো এসো। কত রাত্রিরে উঠেছো গো তুমি খেজুর রস কাটার জন্য? 4টে? বাবা, এই দুটো হাঁড়ি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, ওটা ডাক্তার বাড়ি সব দিয়ে দিয়ে আসছি। কাদের বাড়ি? মাস্টারে নিল 3 মগ। কোন মাস্টার? 3 ঘটি। হ্যাঁ, মাস্টার। কোন মাস্টার? ও এই যে মাস্টার। ও রস খাই বেদম। রস খায়? ও দারুণ। আমার ছেলে বলছিল জানো। এটা তো ছোট গ্লাস, এটা 4 গ্লাসের 2 গ্লাস তো। কগেলাই নেবে বলো না। আচ্ছা, তোমার কই গ্লাস কোথায় দাও? গ্লাস তোমার গ্লাসের মাপের তো? এই গ্লাস। ও, ধরবে তো বাবু? তুই বাড়িতে নিয়ে চলে যা, আস্তে আস্তে খাবি, একবারে খেতে পারবি, কোনোদিন খাসনি। এটা খেলে আবার নেশা হয়ে যায় না তো তাড়ির মতো? হ্যাঁ, এসব জিনিস কিচ্ছু হবে না। ভালো তো? পেট ঠান্ডা হবে, পেটটা ফিল্টার হবে। পেটটা ফিল্টার হয়ে যাবে। দাও, ওদের এটা ধরবে তো? দেখো না, এটা মগ নিয়ে চলে আসছি। তোর বাপ কোথায় গেল? আর কে খাবে? ওর বাবা আছে, খাবে। তাহলে হবে না, বুঝলি, আমি মগটাই নিয়ে আসি। মগ নিয়ে এসো, একবারে মগে করে নিয়ে যে খাবে। চলে যাও। কটা গাছ কেটেছো তুমি? 8টা। ভাড়া নিয়েছো? সেই কি বলে ওটাকে, লিজ নিয়েছো? হ্যাঁ, জমা নেওয়া। রোজ এই 3টে করে হয় ভর্তি? ওইটা একটা খালি হয়ে গেছে। বাহ, ওইটা অর্ধেক খালি হয়ে গেছে। তোমাকে আর একদিন আমি ডেকেছিলাম। এই তোমার তো ওখানে প্লাস্টিকের গ্লাস আছে গো, আমার ছেলেটাকে আবার পাঠালে এই ঠান্ডায়। কোনটা? ওই তো ওখানে প্লাস্টিকের গ্লাস আছে তো। কিন্তু প্লাস্টিকের গ্লাস বা প্লাস্টিকের কাগজ যারা রস নিয়ে যাবে, ওইটা আছে তো। তুমি তো বলবে আমার ছেলেটা আবার এই ঠান্ডায় গেল। কি একবারে নেবে তো বলছে? ও, টাটা খাওয়া বলছে তো। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই গ্লাসটা ধরবে নাকি? হাত কি করে কাটলো খেজুর রস কাটতে গিয়ে? ওই যে কালকে কাটারি সান দিচ্ছে না, সারা ডগটা সারা পাঁচক করে সারা সেদ্ধে গেল। হ্যাঁ, আজকে আবার একটা টিটেনাল নিতে হবে। আর এসো গো, খাবে তো? এর দোকান থেকে একটা টিটেনাল নেবো। আমি দাদাকে 2-1 দিন দেখেছি, ওই ছেলে কি স্কুলে দিতে যা। রস গেজে যাবে। হ্যাঁ, গেঁজে গেলে আবার তখন খেলে নেশা হয়ে যাবে। এই তো আমাদের গ্লাসটা, ওকে 1 গ্লাস দিয়ে দাও। এটা হবে নাকি? বড় ইয়ে আনতে হবে। বড় মগ যে আনতে গেল, আনতে গেছে। যে তোমার বাড়িতে নিয়ে যায় ছেঁকে খাও না। হ্যাঁ হ্যাঁ, ওই তাড়াতাড়ি নিয়ে আয় রে। এগুলোতে আবার অনেক সময় সাপেও মুখ দেয় বলো না, সব কি করে উঠবে? গাছে আমাদের তো জাল দেওয়া আছে। জাল দিয়ে থাকো, তাই না হলে যাদের জাল দেয়া থাকে না অনেকে আবার। জড়িয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, না হলে অনেকের আবার সাপে মুখ দেয় তো, মানে খবরে টবরে দেখি তো। হ্যাঁ, ফাঁদি জাল আবার। হ্যাঁ, একটুখানি মুখ গলাতে গেলে জড়িয়ে যাবে। নাহলে অনেকে যাদের ব্যবস্থা করা থাকে না। কগেলাই দেবো। 2 গ্লাস দাও, আমার ছেলের 1 গ্লাস আর আমার কর্তার 1 গ্লাস, আমি খাই না। খেজুর অত পাতলা কেন? আর কেউ খাবে না? এই জল ঠল ঢালুনি তো? তুমি গুড় করে বিক্রি করতে পারো তো গো? রসটা খেয়ে দেখো না, তারপর আমাকে বলো। আর দিওনি 2 গ্লাস হয়ে গেছে তো। না, 3 গ্লাস তুমি দিতে জানি। এই আগে খা, এখন যেন মনে হচ্ছে অনেক খেতে পারবো। খা, 20 টাকা। ভালো লাগলে ও আবার রোজ দিয়ে যাবে। কোথায় তাই লোককে তাই রস দিতে পারবো? শেষ হয়ে গেল আমার এইটুকুটা, আস্তে আস্তে শেষ হয়ে গেল। ডাক্তারদের বাড়ি তো। কি বলছে দৈনিক আসবে? আমার ছেলেরাও খাক, যদি তুমি এখান থেকে ডেকে যাবে সকালবেলা, যদি ওর ভালো লাগে নেবে আবার। বলছে কাকা তুমি দৈনিক তুমি আসবে, আমাকে এই কথা বলছে। খাওয়া ভালো তো, কিন্তু আমার ছেলেরা খেয়ে হজম করতে পারবে? কালকে যাবো মাইটাপুর। ও, একই গ্রামে হবে না? আচ্ছা আচ্ছা, এক গ্রামে রোজ এলে হবে। আচ্ছা। আবার কালকে মাইটাপুর যাবো, পরশু দিন আবার এখানে আসবো।
হ্যাঁ তোমাকে আমি প্রায় দেখি, আমি ছেলেকে সকালে স্কুলে দিতে যাই, কিন্তু আমি গাড়িতে থাকি তো ওই জন্য আমি তোমাকে ওদের বলতে। বাড়ি বলে দেবে, ওদের বাড়ি বলে দেবে। ওই জহরদের বাড়ি? হ্যাঁ ওদের বাড়ি বলে দেবে, ওদের বাড়ি বোতল দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ আমি মাল দিয়ে চলে যাবো। বোতল দিয়ে কাউকে আমার বিশ্বাস হয় না বাবু, তুমি আসবে তুমি দিয়ে যাবে, একবার হাঁক দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আমাদের গ্রামে এই শীতকালেতে একটা জনপ্রিয় পানীয়, সকালবেলার দিকে একটা জনপ্রিয় পানীয় হলো এই রকম খেজুর রস। প্রত্যেকটা বাড়িতেই প্রায় মানে এরকম সকালবেলার দিকে খেয়ে থাকে। আমার ছেলেও বলছে যাই, যে মা সবাই খায়, আমার বন্ধুরা খাচ্ছে, বলছে তুমি ওকে ডেকে আনবে। এবার সকালের দিকে আমি তো হয় বাড়িতে থাকলে বাড়ির কাজে ব্যস্ত থাকি, আর না হলে বুবুনকে নিয়ে সকালে স্কুলে যাই, আমার খুব একটা নেওয়া হয় না। আর সকালবেলা এমন সময় দেখি আমি হয়তো বুবুনকে নিয়ে গাড়ি করে যাচ্ছি, তখন ওনাকে দেখতে পাই। এবার আমি তখন কি আর গাড়ি দাঁড় করিয়ে খেজুরের রস নেবো? আজকে বুবুনকে দিয়ে ফিরছি আর দেখতে পেলাম, ওই জন্য ডেকে আনলাম। আমার রাতুলও খেলো, ওর বাবাও খেলো। আমি ভয়ে খেতে পারি না, খেজুরের গুড় খেতে ভালো লাগে, কিন্তু রস তো কোনোদিন খাইনি। এখন খেয়ে যদি বমি মাথা হয় সারাটা দিন আমার যাবে, ওই জন্য রিস্ক নিয়ে খেতে পারলাম না। দে তোর বাবাকে দে। অনেক কিছু উপকারিতা আছে বললো, পেট ঠান্ডা হয়, মাথা ঠান্ডা হয়, পেচ্ছাপ ফিল্টার হয়। দেখো কোনটা হয় তোমার আবার। ভালো আসল না জল মেশানো? আসলে একটু চিনি মেশানো আছে। বাবু খা, আন্টি নিয়ে আসি। আর বেশি বেলায় খাবি না, খেলে আবার গেঁজে যাবে, খেলে নেশা হয়ে যাবে। $10 গ্লাস মানে খারাপ কিছু নয়, ঠিকই আছে বলো। আর কত কমে দেবে? তোমার পালা এবার। তুই তো এমন খাচ্ছিস যেন হচ্ছে কালমেঘ পাতা খাচ্ছিস। ছোটবেলায় মা আমাদেরকে এরম করে কালমেঘ পাতা খাওয়াতো, কাপে করে থেঁতো করে, সে এমন করতুম। না অরিজিনাল আছে। তুই তো কোনোদিন খাসনি? খেয়েছিস আগে কোনোদিন? সে দীঘায় গিয়ে খেয়েছিলিস, ওটা খেজুর রস না, ওটা খেজুর রস, ওটা তাল রস। হ্যাট, গরমকালে তাল খেজুর রস পাওয়া যায় তো, ওটা তাল। হ্যাঁ তাড়ি যেটাকে বলে। সকালবেলার দিকে ওটা রস থাকে, তারপরে বেলায় গেজে গেলে ওটা তাড়ি হয়ে যায়। এটা তো তাড়ি তো হয়ে যাবে। হ্যাঁ তাল গাছের রসকে তাড়ি বলে। আর এটা এটা খেজুর, এটা নেশা হয় কি গো? এটা মানে গেঁজে গেলে হয়ে যায়, বেলায় হলে। খেয়ে দেখ, যদি ভালো লাগে। এগুলো শরীরের পক্ষে উপকারী, যদি ভালো লাগে আবার কালকে ডাকবো। ও তো সবাইয়ের বাড়ি দিয়ে যায়, ওদের বাড়ি সবাইয়ের বাড়ি দিয়ে যায় বলো পাড়ার। তোরা আজকে খা, যদি ভালো হয় তাহলে কালকে থেকে আমিও খাবো। আরে এটা তো একদম মানে প্রাকৃতিক জিনিস, অরিজিনাল তো। অনেক সময় সাপে মুখ দেয় জানিস, ওরা তো ওর গাছে তো সারা রাত্রি ঝোলে, সাপ বিষাক্ত সাপ এসে আবার ওগুলো খেতে যায়। অনেক জায়গায় শুনেছি আমি। এবার ওরা তো আর সারা রাত্রি পাহারা দেয় না, এবার সেগুলো যাদেরকে বিক্রি করে তারপর দিন তারা খেয়ে টেঁসে যায়। কি বলছো? হাঁড়ির মুখে কাপড় বেঁধে থাকলে তাহলে রসটা পড়বে কি করে? না অনেক সময় ওই খেজুরের পাতা ফাতা দেয়া থাকে, ও বললো আমাদের জাল দেয়া থাকে। কিন্তু যারা কোনো ব্যবস্থা নেয় না বা জানে না তাদের হয়, অনেক সময় শুনেছি আমি। খেয়ে নে, হেভি খেতে যখন বলছিস খেয়ে নে। যাকে ওরা সব ভালো রিপোর্ট দিয়েছে, ভালোই হয়েছে বলছে খেতে। আমি মাত্র বুবুনকে স্কুল থেকে দিয়ে এলাম, আমার এখন ড্রেস চেঞ্জ হয়নি। হ্যাঁ রায়বাবু বেরিয়ে যাচ্ছে অফিসের উদ্দেশ্যে। চলো দেখতে থাকো তাহলে। সকালবেলা একটা পর্ব হলো, খেজুর রসের পর্ব। ঠিক আছে, পরে ফিরে আসছি আবার।
আজকে সকালে খেজুর রস খাওয়ার পরে যে যার সব কাজে বেরিয়ে পড়েছিল। রাতুল পড়তে চলে গেল, রাতুলের বাবা অফিসে চলে গেল। আর আমি ফাঁকা বাড়ি পেয়ে তাড়াতাড়ি করে হুটপাট করে কাজগুলো সেরে নিয়েছিলাম। কারণ আজকে একটু না আমাকে বাইরে বেরোতেই হবে। আজকে একটু ব্যাংকের কাজে যাব। কদিন ধরেই ট্রাই নিচ্ছি যে আজকে করে আসব। কিন্তু একটার পর একটা এমন কাজ চেপে যাচ্ছে যে আমি বেরোতেই পারছি না। রায়বাবু আজকে বলে গেল, "অবশ্যই তুমি যাবে।" সেই জন্য আজকে ভেবেছি যে কাজটা আগে করে আসব, তারপরে এসে রান্নাবান্না করব। আর রান্নাবান্না করতে গেলে না একটার পর একটা কাজ বেড়েই চলেছে আর টাইমের মধ্যে বেরোতেই পারছি না। ওইজন্য আজকে স্থির করেছি যে এসে রান্নাবান্না করব। আজকে কাজটা আগে করে চলে আসি। বেশিক্ষণের কাজ নয়, কিন্তু বেরোনোর জন্য না আর হয়ে উঠছে না। আর দেখো কাজের পরে আমি একটু বাজার করে নিয়ে আসছি। কারণ আজকে রান্নার সেরকম কিছু নেই। আর এই শীতকালের এই বেগুনগুলোর দিকে না আমার একটুখানি লক্ষ্য সবসময়ই থাকে। আর একটুখানি মাছ নিয়ে নেব, তাহলে আজকে রান্নার জোগাড়টা আমি একবারে করে নিয়ে যেতে পারবো। আর দেখো কি কি কিনেছি, মানে বেগুন পোড়ার সমস্ত উপকরণ আমি কিনে ফেলেছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা, বেগুন। এখানে বাজারটা না অনেক বড় বাজার। প্রায় 12টা বেজে গেছে আসতে, আর প্রচুর কেনাকাটা করে নিয়ে এসেছি। অনেক কেনাকাটা করে এসেছি, আর অনেক কেনাকাটা করতে গিয়ে 12টা বেজে গেছে। কিচ্ছু রান্না বান্না হয়নি। কি হয়েছে বাবা? দেখে এটা হানি দাও। কি করছিলে তুমি? আমার জন্য মন কেমন করছিল? কিরম করছিল? এইগুলো একটা দরকারি জিনিস, তোমাকে সব দেখাবো। কিরম করছিল মনটা আমার জন্য? শুধু আজকের মতো বাজার একটু মাছ কিনে নিয়ে চলে এসেছি। নিয়ে এলে আমার জন্য অনেক কিছু। কি কিনে আনছো? কি কিনে আনছো? কি কিনে আনিয়াছো কি কিনে আনিয়েছো? আমার তরে? আমার তোরে বলো না কি কিনে আনিয়েছো। এই খরগোশটা কখন কিনতে যাবি? ঠিক যাবো। আছে চলো, অনেক কাজ আছে। মাছটা এনেছি, মাছ বাছতে হবে। কি আমার লাগে? তুমি আমার তরে কি আনিয়েছো? কি আনিয়েছো? আমি বাইরে কোথাও গেলেই আমার ছেলেরা মনে করে বোধহয় ওদের জন্য খাজানা আনতে গিয়েছিলাম। আর বাড়ি ফেরার সাথে সাথেই সেই ছোট ছোট মুরগি বাচ্চার মতন এসে আগে আমাকে ঝেঁকে ধরবে, কি এনেছো কি এনেছো এইরকম করে। যেন আমার একটা অলিখিত চুক্তি ওদের সঙ্গে, যে 5 মিনিট 10 মিনিট যার জন্য যতক্ষণের জন্যই বাইরে বেরোই না কেন, ওদের জন্য আমাকে কিছু ভেট নিয়ে তারপরে বাড়িতে ফিরতে হবে। আর দেখো আমি এসেই আগে মাছটা বাছতে বসে গেছি। কারণ 12টা বেজে গেছে, কোন কাজটা আগে করব বুঝতে পারছি না। যেটুকুন গুছিয়ে রেখে গিয়েছিলাম ঘরদোরটা, আবার ওই মুরগি বাচ্চা দুটো ছিল তো বাড়িতে, এসে দেখছি যে আবার নোংরা করে ফেলেছে। আর চিংড়ি মাছটা বেশ ভালো দেখতে পেলাম তো। আর চিংড়ি মাছটা খেতে আমার রাতুলের খুব ভালো লাগে। আর আমার বুবুন তো এসব মাছ কিছুই খায় না। ও মাছই খায় না, যদিও খায় একটুখানি খায় হয়তো কাতলা মাছ। ওই জন্য আলাদা করে কাতলা মাছ একটুখানি এনেছি। যাই হোক, মাছটা বাছা হয়ে গেছে, এটা আমার একটা বড় কাজ গোছানো হয়ে গেল। আর দেখো মাছের থেকে মাছের খোলাটাই বেশি হয়ে গেছে। আর এই যে এটা বুবুনের জন্য মাছ এনেছি। আজকে বেশি কিছু রান্না করব না জানো তো। বেগুন পোড়া করব, টমেটো পোড়া করব, আর পেঁয়াজ দিয়ে মাছটা ভালো করে ঝাল করব। আর বুবুনের জন্য একটু ডিম সেদ্ধ আলু ভাজা করতেই হবে। বলা যায় না, যদি এখন মাছ খাবো না বলে বেঘোরমাই করে, তখন একটু আলু ভাজা ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিতে পারবো। আর দেখো আমি যতক্ষণের জন্যই বাইরে যাই না কেন, আসার পর আমার ছেলেরা এমন করবে যেন মনে হবে কত কাল পরে আমি বাড়িতে ফিরছি। এই যে দেখো 1 ঘন্টা পরে বাড়িতে ফিরছি, আমার ছেলের কত আদর হচ্ছে আমাকে দেখে। আজকে যে খেতে বেলা হবে এটা আমি বুঝতেই পেরেছিলাম। কারণ কি, একটা কাজ করে রেখে এসে তারপরে তো রান্না করছি। যার জন্য রান্নার আজকে আর বিশেষ কিছু ঝামেলা রাখিনি। এই যে দেখো বেগুনটা পুড়িয়ে নিয়েছি, আর এরপরে টমেটোটা পুড়িয়ে নেব, তারপরে মাছটা করে নেব। আর ভাতটা তো কাঠে বসিয়ে দিয়েছি। কাঠে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো তো। আর দেরি হয়ে গেছে বলে আমি একবার করে রান্না সামলাচ্ছি, আর একবার সংসারের অন্য কাজকর্মগুলো করছি। এসেই আগে তো বুবুনকে স্নানটা করিয়ে দিয়েছি। কারণ ফিরেই দেখছি যে ছেলেটা আমার অনাথের মতন ঘুরে বেড়াচ্ছে, নাক ভর্তি সর্দি নিয়ে ধুলো মেখে ঘুরে বেড়াচ্ছে। ওই জন্য ওকে আগে স্নান করে পরিপাটি করে তুলে দিয়েছি, তারপরে এবার রান্না বান্না করছি। আর দেখো মাছের ঝালটা কি সুন্দর দেখতে হয়েছে। দেখতে যখন এত সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালোই হবে।
চলো ওদিককার সব রান্না বান্না হয়ে গেছে। আর বেগুন পোড়া মাখার জন্য যে উপকরণগুলো দরকার সেগুলোও কাটাকুটি হয়ে গেছে। শুধু এবার বেগুনটা ছাড়ানোর অপেক্ষা আর কি। বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি, এরপরে টমেটোটা ছাড়িয়ে নেবো। ব্যাস, তাহলে তো আর কোনো কাজই থাকবে না। একটা কাজ শুধুই বাকি থাকবে, খাওয়াটা। বেগুন পোড়া মাখতে মাখতে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে জিভে জল চলে আসে, তাই না? আর লোভ সামলানো যায় না, চাখতে চাখতেই যেন অর্ধেকের বেশি শেষ হয়ে যায়। আর যাই হোক, আজকে আর চাকাচাকি করার সময় নেই। নিজেরও খিদে পেয়েছে, আর ছেলেগুলোর দিকে মানে মুখের দিকে তাকানো যাচ্ছে না। অনেকটাই বেলা হয়ে গেছে, 2টোর বেশি হয়ে গেছে। চলো আগে খেয়ে নিই, আগে বুবুনকে খাইয়ে দিই। চলো, খেয়ে দিয়ে উঠেছি অবেলায়, 3টে প্রায় বেজে গেছে খেতে। আজকে খেয়ে দিয়ে উঠতেই শীত পেয়ে গেছে, এই জন্য চাদরটা গায়ে দিয়েছি। আর বুবুনকে মানে আজকে এত বেলা হয়ে গেছে যে খেয়ে দিয়ে উঠে আর রেস্ট নিতে পারিনি। এই যে বুবুনকে পড়তে দিতে যাচ্ছি, এখন। চলো। আর কি হয়েছে মা? একটা 2 টাকা নিয়ে যাবো। তুই নিয়ে যাবি? তুই নিয়ে যাবি? হ্যাঁ, তা তুই দিয়ে আয়। খেলা হয়নি আজকে, হচ্ছে তো। তা তুই দিয়ে চলে আয়। 2 টাকাটা নিয়ে চলে আসছি। কিসের 2 টাকা? আরে ওইখানে একটু চকলেট কিনো। না, পড়তে যাবে না, চকলেট কিনবে। আরে আরে পড়া থেকে ফিরে চলে। আচ্ছা, দাদাভাইকে দিয়ে আমি টাকা দিয়ে দেবো, তুমি চকলেট কিনে নেবে। আমি আর চাবি খুলতে পারবো না, আমি চাবি দিয়ে দিয়েছি তো ঘরে। আমি দিতে যাবো বলে তো আমি তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে। বাবা, আজকে তাহলে কালকে। আচ্ছা কালকে চলে যাও, দাদা ভাইয়ের সঙ্গে চলে যাও। রাতুল খেলতে গেছিলো, বললো মা আমি খেলতে যাচ্ছি, তুমি ভাইকে দিয়ে আসবে। আমি বললাম যে আমার তো খেয়ে দিয়ে মুছতে করতে অনেক দেরি হয়ে যাবে, এটুকু পারতে, ওই জন্য আবার চলে এসেছি। আচ্ছা টাটা, এখন নয়, আমি দাদা ভাইকে দিয়ে টাকা পাঠিয়ে দেবো। টাটা, আমার টাকা থেকে আমি পাঠাবো, তোমার টাকা থেকে নয়। আজকে খেতে অনেক এমনিতেই আমাদের খেতে দেরি হয়, তবে আজকে বড্ডই যেন দেরি হয়ে গেছে। এসেছেই প্রায় 3টের সময়, 3টের সময় না, এসেছি প্রায় 12টার সময়। তোমরা তো দেখলে 12টার সময় এসে কাঠে ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটা আমি কাজ করে গেছিলাম, আনাজ মানে জেঠুন পেঁয়াজ কাটার, তারপরেতে মাছের ঝাল হবে যে বাটনা বেটে রেখে চাল ধুয়ে রেখে গিয়েছিলাম। এসে খালি বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছি কাঠে। আর তোমরা তো দেখলে উনুনে বেগুন ভাজা, বেগুন পোড়া আর মাছের ঝালটা করে নিয়েছি। যাই হোক, খেতে দেরি হয়েছে কিন্তু আজকে খুব শান্তিতে খেয়েছি। মনের মতন সব পদগুলো আমার হয়েছে। চিংড়ি মাছ আমার প্রিয়, আর বেগুন পোড়াটা তো শীতকালে সবাইরই প্রিয়। বেগুন পোড়া হয়েছে। আমার ছেলেরা বলতে আমার বোন তো কিছুই খায় না, ওর কথাই বলাই বাহুল্য। আমার রাতুলেরও খুব ভালো লেগেছে, রাতুলও খুব বেগুন পোড়া, চিংড়ি মাছ রাতুলও খুব ভালোবাসে। অবেলায় খেয়েছি তো, ঠান্ডা লাগছে। চলো, আবার মানে প্রায় 4টে দিকেই বাজতে যাচ্ছে। আর এরপরে যদি আবার রেস্ট নিতে যাই, শুতে যাই, আর লেপ ছেড়ে উঠতে পারবো না, আমার কাঁপ ধরে যাবে। আর ঠিক আছে, আজকে এখানেই শেষ করে দিই, কারণ মানে শীতকাল তো, মানে চোখের পলক পড়বে না, এক্ষুনি ঝুপ করে সন্ধে হয়ে যাবে, আবার এক্ষুনি সন্ধে দিতে হবে।